বন্যার জলে ফুলে ফেঁপে ওঠা গোমতী নদীতে ভেসে যাওয়া লাকড়ি ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু 60 এক ব্যক্তির। বঙ্গোপসাগরে উৎপন্ন হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকেই রাজ্যে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই বৃষ্টিতে রাজ্যের সবগুলি নদীর জল ব্যাপক হারে বেড়ে উঠেছে। তার পাশাপাশি গোমতী নদীর জলও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে গোমতী নদী দিয়ে বন্যার জলে ভেসে চলেছে শুকনো গাছ ও গাছের ডাল। নদীর জলে ভেসে যাওয়া সেই লাকড়ি ধরতে গিয়েছিল মেলাঘর ইন্দিরানগর 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা করিম খান নামে এক ব্যক্তি। তিনি মঙ্গলবার দুপুরে সোনামুড়া ল্যাংটা দরগা সংলগ্ন এলাকা দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীতে শুকনো লাকড়ি ধরতে গিয়ে নদীর জলে নামে এবং বন্যার জলের স্রোতে তলিয়ে যায় করিম খান। ঘটনাটি স্থানীয় এক ব্যক্তি প্রত্যক্ষ করতে পেরে খবর দিয়ে এলাকার অন্যান্যদের খবর পেয়ে এলাকার মানুষ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে করিম খানকে নদীর জলে দেখতে না পেয়ে খবর দিয়ে মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের এবং মেলাঘর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং মেলাঘর থানার পুলিশ সহ সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক। এদিকে এই ঘটনার খবর পেয়ে করিম খানের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা প্রাথমিকভাবে খোঁজাখুঁজি করার পর করিম খানের দেহ উদ্ধার করতে না পেরে খবর দিয়ে এনডিআরএফ এর কর্মীদের। খবর পেয়ে এনডিআরএফ এর কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে করিম খানের দেহ খুঁজে গোমতী নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে। খবর লেখা পর্যন্ত করিম খানের দেহ উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দলটি। তবে এই নিয়ে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। গাঙ্গের মাঝে দেখছি সাঁতার দিছে, এরপর কইতাছে বাঁচাও বাঁচাও। আমি তো দুর্বল, আমি যাইতে পারছি না, এই তল ফুরে আছে। কি কারণে সাঁতার দিছে? লার্কের লেগে সাঁতার দিছে। তার নাম কি? নাম কি তো? বয়সটা কত হইব জানেন? বয়সটা মানে 60। আচ্ছা আচ্ছা, কোন সময় হয়েছে ঘটনাটা? 1 ঘন্টা হয়ে গেছে। আপনারা কারোর ফোন করছেন ফায়ার সার্ভিস? করছে পার্সেল যাইছেন। এখন অবধি তানে খবর হইছে না? কতক্ষণ হইছে? 1 ঘন্টা। সে কি আপনি লোক আসলো? না না, আমি উপরে আসলাম। তার সাথে আপনি কি করতেছেন? আপনি দেখছিলেন ওই সময় কি হ্যাঁ জলে নামছে কেন? লার্কের লেগে। লার্কি লেগে? লার্কি ধরতো গিয়া? লার্কের ধরতে তো এর মধ্যে আপনি হাতে ইশারা দিছে বাঁচান লেগে? হ্যাঁ, কইতাছে বাঁচাও বাঁচাও। কেডা নামবো? আমি নাই এনো মানুষ, আমি দুর্বল। পরনে কি ছিল এমনি একটা অনুমানিক? হ্যাঁ পরনে কি ছিল? খালি শুধু লুঙ্গি আছে বিধান। ওই জুতা মোটা লাকি ধরার লাগে নাম ছিল না? হ্যাঁ, লার্কি জুতাটি রইছে। এখানে আসার উদ্দেশ্য কি স্যার? অনুমান দুপুর 1-1:30টার সময় একজন লোক এখানে ল্যাংটা দরগার কাছে ইন্দ্রনগরের দিকে গোমতী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে জলের তলিয়ে গেছে। এই খবরে আমরা আসলাম। এখন এসডিআরএফ টিম, ইমার্জেন্সি রেসপন্স টিম, পুলিশ মিলিতভাবে তল্লাশি চালিয়েছে। স্যার এখন পর্যন্ত তল্লাশি চলছে, এখন পর্যন্ত পাওয়া যায়নি। কতক্ষণ হবে ঘটনা? 1-1:30টার সময়। এখন অবধি কোনো খোঁজ পাওয়া গেছে? না, এখন অবধি কোনো বডি পাওয়া যায়। স্যার তল্লাশি কতক্ষণ চলবে স্যার? তল্লাশি চলবে যতক্ষণ না পর্যন্ত বডি পাওয়া যাবে, ততক্ষণ তো আমরা তল্লাশি চালিয়ে যাবো এবং আমাদের এসডিআরএফ থেকে আমরা তল্লাশি চালাচ্ছি। রাত্রে কিছু তল্লাশি চলবে? এখন আমাদের কাছে খবর, আমরা যতটুকু জানি যে এনডিআরএফের জন্য রিকুয়েশন দেওয়া আছে, ওরা আসছে। স্যার তল্লাশি কি রাত্রেও চলবে আজকে? পরিস্থিতির উপর নির্ভর করবে। কি মনে হচ্ছে, মানে এই ঘটনা হওয়ার পেছনে মানে নদীর জল কেমন ছিল বা কি কারণে হতে পারে? নদীর জল তো অনেক বেশি আছে। লাকড়ি সংগ্রহ করতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেছে জল। ঠিক আছে।